আজকের টপিক কিন্তু গুরুত্বপূর্ণ, চার্জিং সেক্টর। টাইপ বির চার্জিং সেক্টর কিভাবে কাজ করে এই ব্যাপারটা আলোচনা করব। দেখতে পাচ্ছেন চারটা তার। আমরা জানি একটা চার্জিংয়ের পজিটিভ লাইন, নেগেটিভ লাইন, ডাটা পজিটিভ, ডাটা নেগেটিভ, কিন্তু আসলে এই ব্যাপারগুলো কিভাবে কাজ করে এই কৌতূহল কিন্তু অনেকের মধ্যেই কাজ করে। এখন আমাদের কাছে কি করি, চার্জ না হলে আমরা জাস্ট বাজার মোড়ে নিয়ে বিভিন্নভাবে শুধু টুনটুনি দেওয়ার চেষ্টা করি, আর হাতে কলম নিচে খাতা ভালোভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছিলাম। সময় খুবই সীমিত, আপনারা জানেন ব্যস্ততার কারণে আসলে এখন আর আগের মতো ভিডিও আপলোড হয় না। তাই চিন্তা করলাম যে এমনভাবে ভিডিও মেক করতে হবে যাতে সময়ের অপচয় কম হয়, জাস্ট আপনারা বুঝলেই হবে। অতএব আপনারা অ্যাটেনশন দেন, ভিডিওটা কোন পর্যায়ে হচ্ছে ওইটা দেখে লাভ নাই, ভিডিওর মধ্যে যে মূল্যবান জিনিসগুলো থাকবে ওইটা হচ্ছে মেইন ম্যাটার। ওকে, তো আজকে আমরা আলোচনা করব এখানে যে 5টা লাইন থাকে, এই 5টা লাইন কখন কিভাবে কাজ করে, এর মেকানিজমটা আসলে কি, এই ব্যাপারটা। তো চলেন স্টার্ট করি। তো আজকে আলোচনা করা হবে হচ্ছে টাইপ বি সেক্টর নিয়ে। ওকে, টাইপ বি সেক্টর, যেমন আমরা যদি এইখানে একটা চার্জিং, এটা একটা হচ্ছে চার্জিং পোর্ট, চার্জিং পোর্টের 5টা লাইন থাকে, 5টা লাইন। তাহলে এইটা চার্জিং পোর্ট যদি আপনার দিকে ফিরা এইভাবে যদি নিচের দিক থাকে এরকম বাঁকা, তাহলে আপনার 1 নম্বর পোর্ট শুরু হবে হচ্ছে এইটা 1, আর এইটা 2, এইটা 3, এটা 4 এবং এটা 5। যদি এই পাশ ওই পাশে থাকে দেখবেন যে এই টাইপ বির চার্জিং যে সকেট আছে বা পোর্ট যেটা আছে, পোর্ট 2 সিস্টেমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে বাঁকা উপরে থাকে আর একটা হচ্ছে বাঁকা নিচে থাকে। তো বাঁকা যদি আপনার দিকে ফিরাই রাখবেন তাহলে পোর্ট এইটা হবে নির্ধারণ, এইটা হচ্ছে পজিটিভ লাইন। ওকে, এখানে 3টা লাইন থাকে, এক হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে ভি বাস। হ্যাঁ, ভি বাস লাইন, এটা দেখতে পাচ্ছেন এখানে 4টা কেবলের 4টা লাইন থাকে। এই লালটার নাম হচ্ছে ভি বাস, তাই এটা হচ্ছে রেড, এটা হচ্ছে রেড। আর এখানে ভোল্টেজ থাকবে কত, এখানে ভোল্টেজ থাকবে 5 ভোল্ট। ওকে, 5 ভোল্ট থাকবে। এরপরে 2 নাম্বার 2 যেটা থাকবে সেটা হচ্ছে ডি মাইনাস, বা এটাকে আমরা বলতে পারি টিএক্স। ওকে, তো এইটার হচ্ছে সাদা, অথবা আমরা লিখতে পারি যে সাদা যেই তারটা আছে এটাই হচ্ছে ডি মাইনাস বা টিএক্স, ডাটা ট্রান্সমিটিং। আর এটা হচ্ছে ডাটা মাইনাস। আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ডি প্লাস, বা এটাকে বলতে পারি আমরা আরএক্স, ডাটা রিসিভিং। তো এটা হচ্ছে গ্রিন কালার যেটা থাকবে, গ্রিন। আর এটা হচ্ছে ডাটা পজিটিভ লাইন। আচ্ছা, তাহলে এখানে যে গ্রিন লাইনটা আছে আমরা 3টা জিনিস শিখলাম। এই সাদা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা পজিটিভ, লাল যেটা আছে চার্জার পজিটিভ, এটা হচ্ছে টিএক্স বা ডি মাইনাস, আর এটা হচ্ছে ডি পজিটিভ বা আরএক্স। এখন আরেকটা, এখানে 5টা লাইনের মধ্যে আর 4র্থ নম্বর যে লাইন আছে সেটাকে বলা হয় আইডি, অথবা যদি টাইপ সি মোবাইল হয় তাহলে এই লাইনটা কি বলা হবে, সিসি1। তাহলে এটা কোনো কালার হবে না, লিখে দিলাম নো। এটা হচ্ছে ইউএসবি ওটিজি আইডি। আচ্ছা, এগুলো কিসের কাজ করে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু লিখবেন, পড়বেন, দেখবেন, এইভাবে করে যদি প্র্যাকটিস করেন তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আপনার এই চার্জিং আপনারা হয়তো বা অনেকে দেখছেন যে ফেক চার্জিং, তারপরে স্লো চার্জিং, চার্জ হতে অনেকক্ষণ সময় লাগে, বা কাটি লাফাচ্ছে, চার্জ হচ্ছে না, এই ধরনের প্রবলেম আপনারা সব সলিউশন করতে পারবেন যদি আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করেন খুব ভালোভাবে। তো 5 নম্বর যে অপশনটা সেটার নাম হচ্ছে জিএনডি। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, এটাকে বলা হয় গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। তো এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, তো এই 5টা লাইন এখন সব দেখেন এইখানে
এইখানে যেই 4টা লাইন ব্যবহার করা হয়েছে 4টা, এখানে কিন্তু এই যে আইডি বা সিসি আইডি এটা কিন্তু নাই। আপনি সিসি আইডি এটা মনে রাখতে হবে যে আইডির আর একটা নাম হচ্ছে সিসি আইডি, কারণ আমরা টাইপ সি নিয়ে যখন আলোচনা করব তখন কিন্তু এই টপিকটা আসবে যে সিসি আইডি কীভাবে কাজ করে। তো এই ওটিজি, মূলত ওটিজি যেই সাবজেক্টটা 5 নম্বর যে পিন, এইটা থাকে না সব মোবাইলে, এটা থাকে ওই সব মোবাইলে যে মোবাইলগুলো ভালো বা ফাস্ট চার্জিং সাপোর্টেড, হ্যাঁ, দামিও মোবাইলগুলোতেই দেখবেন যে ওটিজি, আপনি নর্মাল মোবাইলগুলোতেই কিন্তু ওটিজি পাবেন না। আর এই মুহূর্তে যে কেবলটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এই কেবলটাও হচ্ছে একটা নর্মাল কেবল, এই কেবল দিয়ে আপনি ওটিজি সাপোর্ট পাবেন না। আচ্ছা, তো এইটা হচ্ছে 4টা কেবল। এটা নর্মালি মূলত আমরা প্রায় চার্জার দেখবেন, প্রায় ডাটা কেবল দেখবেন যে ডাটা কেবলের 4টা কেবল থাকে। আবার যেগুলো হাই স্পিড বা ফাস্ট চার্জিং সেগুলোর ক্ষেত্রে 4টা না 4-এর অধিক তার থাকে। আচ্ছা, এখন আমরা অপর পাশে যাই। দেখেন আমরা এখানে একটা চার্জিং সকেট আঁকলাম, চার্জিং সকেটের লাইন তাহলে আমরা পাইলাম 5টা, 1টা 2টা 3টে 4টা 5টা। প্রথম যে চার্জিংটা সেটা চলে গেল ভিবাস থেকে ওভিপিআইসি বা চার্জিং আইসিতে লাইনটা যাবে। আমরা আজকে ওই টপিকটা নিয়ে আলোচনা করছি না। এখন আমরা ডাটা যেই ডি মাইনাস যেই লাইনটা, সেই লাইনটা একেবারে সরাসরি আসলো, আইসা এখানে একটি কয়েল হইল, কয়েল হয়ে সরাসরি এইখানে একটা রেজিস্টর হবে, তারপরে এখানে একটা পাওয়ার পিএম যে আইসি আছে, আবার ডাটা প্লাসের যে আইকনটা সেটাও এইভাবে যাবে, এখানে একটা কয়েল হবে, কয়েল হয়ে আবার একটা রেজিস্টর হবে, তারপরে এই যে এখানে যে রেজিস্টরটা ব্যবহার করা হবে সেটার নাম হচ্ছে HVR, মানে হাই ভোল্টেজ রেজিস্টর। এখানে যে রেজিস্টরটা ব্যবহার করা হবে সেটা প্রায় 1K মোবাইলের উপর ভিত্তি করে এই 1K রেজিস্টরের ভ্যালু কমতে পারে বা বাড়তে পারে, মানে এখানে 1K-র নিচেও ভ্যালু লাগানো হতে পারে, তো এটা বলা যাচ্ছে না। তো আমরা কমনলি হচ্ছে 1K পাচ্ছি, এই জন্য আমরা 1K একটা রেজিস্টর দিয়ে দিলাম। ওকে, তো এখন এইখানে অনেক সময় ইউএসডি ডায়োড ব্যবহার করা হয় এই লাইনের সাথে, ইউএসডি ডায়োড। আপনারা দেখবেন যে চার্জিং সেক্টরের আশেপাশেই বা চার্জিং সকেটের আশেপাশে কিছু ছোট ছোট ডায়োড থাকে। আচ্ছা, তা এই ডায়োড এখানে আমরা ডায়োড থাকে বা ক্যাপাসিটর থাকে, ক্যাপাসিটর এখানে একটা দিলাম ডায়োড, তো এভাবে কইরা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকে, একটা বা দুইটা এরকম থাকতে পারে, তাই এইটা আর এইটা সেম এরকম থাকবে 2টা লাইন থেকে। ওকে, তো এইখানে এই রেজিস্টরের এইখানে হচ্ছে একটা সিপিইউ থাকবে, সিপিইউ আর একটা হচ্ছে এটা পিএম ধরলাম, এটা হচ্ছে পিএম। আচ্ছা, তো এইখানটা এখানে থাকবে আর এইখানটা এইখানে থাকবে। এখন এইখানে বিষয়টা বুঝতে হবে যে চার্জ মোবাইলে হয় কিভাবে, চার্জ হওয়ার প্রসেসটা কি। চার্জ হওয়ার মানে আপনি যে হাই ভোল্টেজ বা যে মোবাইলে ফাস্ট চার্জিং বা মোবাইলগুলো দামিও, সেই মোবাইলে আসলে চার্জিং সিস্টেমটা কিভাবে কাজ করে। চার্জটা কাজ করে হচ্ছে আপনি যখন চার্জারটা এখানে প্লাগ ইন করবেন, আমি প্র্যাকটিক্যাল দেখাবো। চার্জারটা যখন প্লাগ ইন করবেন, প্লাগ ইন করার পরে সাথে সাথে এই চার্জারটা এই 2টা লাইন শর্ট হয়ে যায়। এখন লাইন 2টা এখান থেকে শর্ট হয় না, লাইন 2টা শর্ট হয় কোন আচ্ছা, এখানে আরও একটা বিষয় আছে, এই যে এখানের যেই ডাটা পজিটিভ বা ডাটা নেগেটিভ, এটা 2টা সিস্টেমে কাজ করে। একটা সিস্টেম হচ্ছে আপনি যখন চার্জ দেন মোবাইলে তখন মোবাইলটা চার্জ হয়, আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে আপনি যখন মোবাইলটায় ফ্ল্যাশ মারেন বা এরকম কোনো জাতীয় কাজ করেন, প্যাটার্ন পাসওয়ার্ড কাটেন, তখন আবার মোবাইলটা একটা মুডে চলে যায়। সেই মোবাইলটার মুডের নাম হচ্ছে হোস্ট মুড, সেই মুডটার নাম হচ্ছে ইউএসবি হোস্ট মুড, ইউএসবি হোস্ট মুড, তো এটার নাম হচ্ছে ইউএসবি হোস্ট মুড। ওকে, তো আপনারা দেখবেন যে অনেক ডায়াগ্রামে লেখা থাকবে ইউএসবি এইচএম বা এরকম কিছু, তো ডাটা প্লাস ডাটা নেগেটিভ এরকম লাগবে, তাহলে এটাকে বলা হয় যে ইউএসবি হোস্ট মুড। এখন আসলে কিভাবে কাজ করে, যখন আপনি
ডাটা প্লাগ ইন করেন, ডাটা কেবল যখন প্লাগ ইন করেন তখন এখান থেকে একটা সিগন্যাল এই পাওয়ার ম্যানেজমেন্ট বা পিএম এর মধ্যে যখন যায় তখন এখান থেকে সিপিইউতে সিগন্যাল আসে, তখন এই লাইনটা সরাসরি কানেক্ট হয় সিপিইউর সাথে, তখন আপনার এই মোবাইলটা হোস্ট মোডে চলে যায় এবং ডাটার যে লাইন সেই লাইনটা পাইয়া যায়, তখন এই লাইনটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে আপনি যখন মোবাইলটাকে চার্জ দেন তখন মোবাইলে কিন্তু ডাটা পায় না, চার্জ দিলে কিন্তু মোবাইলে ডাটা পায় না। এর একটা বিশেষ কারণ যখন আপনি চার্জ দেন তখন এই চার্জারে তো 4টা লাইন থাকে, তাই না? এই 4টা লাইন চার্জিংয়ের ভিতর থেকে বা চার্জারের ভিতর থেকে চার্জে ঢুকানোর সাথে সাথে এই 2টা লাইন শর্ট হয়ে যাবে। এই 2টা লাইন যখন শর্ট হয়ে যাবে তখন সিপিইউ বুঝে ফেলে যে এখন এই মোবাইলটা আমাকে কানেকশন দিচ্ছে না, এটা সরাসরি চার্জিংয়ে কানেকশন দিচ্ছে, তখন আপনার হচ্ছে এই ভিবাস লাইন বা ওভিপি লাইনের এইগুলো সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এই সিস্টেমটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে তখন এইখান থেকে চার্জ গিয়ে আপনার একেবারে যে প্রসেসিং আছে সেই প্রসেসিং অনুসারে ব্যাটারিতে যেয়ে চার্জ জমা হয়। আর এইটা তো হচ্ছে গ্রাউন্ডের লাইন, এখানে গ্রাউন্ডের লাইন থাকবে, আর এখানে যে লাইনটা আছে আর হ্যাঁ, মোবাইল চালু অবস্থায় এইখানে আপনার ভোল্ট থাকবে .2 থেকে প্রায় 1.8 ভোল্ট। এইটাই এই যে ডাটা মাইনাস এবং ডাটা পজিটিভেও থাকবে 2 to 1.8 ভোল্ট, এই 2টাই ভোল্ট থাকবে। কখন? মোবাইল চালু করার পরে। এই থেকে এইটার মধ্যে ভোল্টেজ থাকবে, যেমন এইখানে 1.8ই থাকবে তা কিন্তু না, এইটা থেকে এইটার মধ্যে একটা ভোল্টেজ থাকবে আপনি মোবাইলটাকে চালু করার পরে। অতঃপর আপনি যখন চার্জার ঢুকাবেন সাথে সাথে এই ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, এই ভোল্টেজটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গিয়ে এই 2টা লাইন শর্ট হয়ে যাবে। এরকমই কিন্তু কাজ করে, আপনি হয়তো এতদিন এই জিনিসটা দেখেন নাই। সিপিইউ বুঝবে যে আপনার মোবাইলটা চার্জের জন্য প্রয়োজন, তখন ওর যা করণীয় ও সেটা করবে, চার্জিংয়ের সেক্টরটাকে এনাবল করে দিবে। আর এইখানে যে আইডি যে সেক্টরটা আছে, এই আইডি এখানে কয়েল থাকবে, এখানে কয়েল থাকবে, এখানেও একটা কয়েল থাকবে। ওকে, তো এই যে ডায়োডটা সেটাকে বলা হয় ইউএসডি ডায়োড। চার্জিং সেক্টরের ডিপিডিএম এর সাথে যে ডায়োড দেওয়া থাকে সেটাকে বলা হয় ইউএসডি ডায়োড। এখানে যে আইডি, এই আইডিতে ভোল্ট থাকবে, এখানে যে আইডি, এই আইডিটার কাজ কি? এই আইডিটা থাকবে 1.8 ভোল্ট থেকে 2.8 ভোল্ট পর্যন্ত এখানে থাকবে। এই আইডিটার কাজ হচ্ছে এখান থেকে একটা সিগন্যাল এর প্রসেস পিএমআইতে থাকবে। তো এই আইডিটার কাজ হচ্ছে, আপনি দেখবেন কিছু কিছু মোবাইলে ওটিজি আমরা ফ্যান চালাই, হ্যাঁ, এইখানে ঢুকাই দিলেই ফ্যানটা চলা শুরু করে। আবার কিছু কিছু দেখবেন যে এইখানে ঢুকাই দিলেই আপনার এইচডি একটা পেন ড্রাইভ, সেই পেন ড্রাইভটা আপনার মেমোরিতে মোবাইলে চলে আসে। এটা কিভাবে চলে আসে? এখন দেখেন, এইটাকে চালানোর জন্য যেমন একটা পেন ড্রাইভ, এই পেন ড্রাইভটা চালানোর জন্য তো কিছু ভোল্ট প্রয়োজন, তাই না? এই ভোল্টটা তো এখন পেন ড্রাইভের সাথে কোনো ভোল্ট থাকে না, এটাকে চালানোর জন্য একটা ভোল্ট থাকে। যখনই আপনি পেন ড্রাইভটা লাগাচ্ছেন তখন এই যে এই লাইনটা থেকে একটা সিগন্যাল আসে, এই পিএমআইতে একটা সিগন্যাল আসে, এই আইডি লাইনটা, এটার নাম হচ্ছে আইডি লাইন। এই যে এই আইডি লাইন থেকে একটা সিগন্যাল আসে, সিগন্যাল পায়, মানে পিএমআই যখন সিগন্যাল পায় যে কিছু মানে এখন লাগানো হয়েছে একটা ফ্যান অথবা একটা লাগানো হয়েছে একটা কোনো একটা পেন ড্রাইভ, তখন এই পেন ড্রাইভটাকে চালানোর জন্য বা কানেক্ট করার জন্য একটা ভোল্টেজ প্রয়োজন। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ভিবাসের যে লাইনটা, আমরা জানি যে ভিবাসের যে পজিটিভ লাইন এখানে 5 ভোল্ট থাকে। এই 5 ভোল্ট থেকে আমরা জানি যে ভোল্টেজটা ওবিপিতে গিয়ে বা চার্জিং আইসি বা পিএমআইতে গিয়ে তারপর ওইখান থেকে কনভার্ট হয়ে ব্যাটারিতে যায় কত ভোল্টেজ? 3.7 থেকে 4.1। কিন্তু এইখানে বিপরীতমুখী কাজ হয়। বিপরীতমুখী কী কাজ হয়? যখন আইডি থেকে যখন আপনি কোনো ফ্যান চার্জার ঢুকালে কিন্তু এই সিস্টেমটা হবে না। যখন কোনো ফ্যান, ছোটো ফ্যান যখন কানেকশন দেন অথবা যখন কোনো পেন ড্রাইভ কানেকশন দেন, তখন এই সিগন্যালটা যখন পিএমআইসিতে যায় তখন পিএমআইসি কি করে, কি এইটা অন্য আইসির সাথে সিগন্যাল করে এখন বিদ্যুৎটা এই দিকে পাঠায়। বিদ্যুৎটা পাঠায় হচ্ছে এই দিকে আইসা
এখান থেকে গিয়ে একেবারে ওই যে পেন ড্রাইভ বা ফ্যানটাকে ঘুরাই। তা আমরা আগে জানতাম কি, আগে জানতাম হচ্ছে আমরা আইডিতে আমরা জানতাম ভিবাস লাইনে শুধু চার্জ ইনপুট করে। এখন কিন্তু দেখলাম যে এই ভোল্ট এটাকে কিন্তু আবার ওই একই দিক থেকে বিপরীতমুখীও হওয়ায়, এই বিপরীতমুখী চার্জটা যে হওয়ায় এটা কি হয়, এটা হচ্ছে আইডি এটাকে এনাবল করে দেয়। তো এইটা এনাবল হয়ে গেলে আপনার ফ্যানটা চলে। এই জন্যই দেখবেন যে অনেকে একটা মোবাইলের সাথে ছোট্ট একটা ফ্যান লাগাই রাখছে কিন্তু চার্জ হচ্ছে। অন্যথায় আপনি কিন্তু মোবাইল ধরেন এই মোবাইলটা বন্ধ আছে, এই মোবাইলটা বন্ধ থাকা অবস্থায় এখন যদি আপনি নেগেটিভ পজিটিভ ধরেন এখানে চার্জার লাগান নাই, নেগেটিভ আর পজিটিভের সাথে লাইন লাগান, তাহলে কিন্তু আপনি এখানে ভোল্টেজ পাবেন না, এখানে ভোল্টেজ থাকবে না। এখানে ভোল্টেজ কখন থাকবে, যখন আপনি এখানে ওটিজি সাপ্লাই দিবেন, ওটিজি যখন কানেকশন দিবেন, কানেকশন দেওয়ার পরে তখন আপনার আইডিটা এনাবল হয়ে যাবে। এই আইডিটা সিগন্যাল দিবে, সিগন্যাল দেওয়ার পরে তারপরে এখানে দেখবেন যে ভোল্টেজ চলে আসছে। এটা কখন, ফ্যান অথবা ওইটা লাগানোর পরে বা লাগানোর সময় যখন দেখবেন যে চলতেছে, তখন দেখবেন যে এইখানে ভোল্টেজ চলে আসছে। তার মানে এই ভোল্টেজটা কিন্তু ক্ষণস্থায়ী ভোল্টেজ, এটা সবসময় ভোল্টেজটা থাকবে না। মোবাইল চালু থাকুক বন্ধ থাকুক কোনো অবস্থায় এখানে ভোল্টেজ থাকবে না, কিন্তু যখন ওটিজি কানেকশন দেওয়া হবে তখনই কেবলমাত্র এখানে ভোল্টেজটা আসবে এইভাবেই। এবার এখানে আর একটা বিষয় কাজ করে, যেমন আমরা যদি এখানে এই ধরেন আইডি লাইন, এটা হচ্ছে নেগেটিভ আর এখানে আইডি, আমরা দেখবেন যে কিছু স্যামসাং মোবাইলে ভলিউম ডাউন, পাওয়ার বাটন আর হোম বাটন তিনটা একসাথে প্রেস করলে তখন মোবাইলটা ডাউনলোডিং মোডে চলে যায়। আসলে এইটা ডাউনলোডিং মোডে যাওয়ার জন্য একটা ভোল্ট প্রয়োজন, 2 ভোল্ট প্রয়োজন। এখন আমরা যখন পাওয়ার বাটন বা ভলিউম ডাউন প্রেস করি তখন এই সিপিইউ বুঝা যায় যে আমাকে এত প্রেস করছে এত ভোল্টেজের জন্য, কারণ এই মোবাইলটা তো প্রোগ্রামিং করা আছে তাই না, তখন এই মোবাইলটায় আপনার মোবাইলটাকে ডাউনলোডিং মোডে নিয়ে যায়। এখন দেখবেন যে কিছু ছোট লজিক বুটজিক আছে, স্যামসাংয়ের বুটজিক আছে 100 টাকা থেকে 150 টাকা, আমরা যদি ওইটাকে মোবাইলের মধ্যে ঢুকাই দিই, মোবাইলটাকে বন্ধ করে, তাহলে মোবাইলটা অটো ডাউনলোডিং মোডে চলে যায়। এটা কীভাবে কাজ করে, এইটা কিন্তু আইডি কাজ করে, ওই বুটজিকটা শুধু কেবলমাত্র সাহায্যকারী। এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, এই আইডির লাইনে কত ভোল্টেজ থাকবে, হ্যাঁ তা তো আমরা বললামই কিছুক্ষণ আগে, এখানে ভোল্টেজ থাকবে 1.8 থেকে 2.8। আচ্ছা, এখানে ব্যাপারটা কিভাবে কাজ করে দেখেন, এই যে আইডি লাইন, এখানে যদি আমরা 330 কিলো ওহমসের রেজিস্টর যদি সেট আপ করতে পারি এইটার সাথে, তাহলে এই রেজিস্টরে আমাকে একটা ভোল্ট বানাবে, সেটা হচ্ছে 2.2। এইটা যখন বানাবে তখন আইডির সাথে যখন গ্রাউন্ড লাগবে তখন এইটা বুঝা যাবে যে আমার মোবাইলটা এত ভোল্টের একটা সিগন্যাল আসছে, অতএব আমাকে এখন ডাউনলোডিং মোডে যেতে হবে। তাহলে আপনার মোবাইলটা অটো ডাউনলোডিং মোডে চলে যায়, বা বুটজিকটা মূলত আসলে এইভাবে আইডিতে এইভাবে কানেকশন হয়। আচ্ছা, এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা হয়তো বা দেখবেন যে মোবাইলে ফেক চার্জিং কেন আসে। ফেক চার্জিং আমরা এখান থেকে এই পাঁচটা লাইনের এই ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ আমরা জানলাম কি, চার্জিংয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এই দুইটা লাইন শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাওয়ার পর যখন আমাদের পিএমআই আইসি বুঝবে যে লাইন শর্ট হয়ে গেছে, তার মানে ও চার্জিং এনাবল করে দিতে হবে, তখন এই ভিভাস থেকে লাইন সরাসরি চলে যায়, লাইনটা যাওয়া স্টার্ট হয়। ওকে, এই লাইনটা যদি শর্ট হয়ে যায় তাহলে চার্জিংয়ের ডাটা কানেকশন দিলে দেখবেন অনেক মোবাইলে চার্জ হবে একেবারে স্লো চার্জ হবে, অথবা কোনো মোবাইলে দেখবেন যে কাঠি লাফাবে, চার্জ হবে না। কেন কাঠি লাফাবে ভাই, এখানে তো একটা রেজিস্টার লাগানো ছিল, মনে আছে কি, এখানে একটা পাওয়ার আইসি ছিল, ওই সিপিইউ আইসি ছিল, সিপিইউ। তাই এখান থেকে তো সিগন্যালটা তো এখানে আসতেছে, কিন্তু এই পাওয়ার আইসি পর্যন্ত সিগন্যালটা যদি না যায় বা এই লাইনটায় যদি প্রবলেম হয়, তাহলে আপনার এই সিগন্যালটার জন্য এই চার্জিংয়ের সিপিইউ দেখবেন যে ওই কাঠি লাফাবে কিন্তু চার্জ হবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা পারি, এই লাইনগুলো চেক করে এই লাইনগুলো থেকে আমরা এদিক আড়াআড়ি জাম্পার করতে পারি, অথবা এই জিনিসটা বাদ দেন, আপনি যদি এইখান থেকে যদি দেখেন যে স্লো চার্জিং, তাহলে এই ডাটা নেগেটিভ আর ডাটা পজিটিভ লাইন যদি এক কইরা দেন, তাহলে এই ধরনের প্রবলেম আপনি সলিউশন পেতে পারেন। সব ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে তা না, অনেক সময় সিপিইউ আইসি যদি চার্জিং আইসিতে কোনো প্রবলেম থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই প্রবলেম সলিউশন করবেন। দেখবেন ফেক চার্জিং হলে অনেকে করে কি, এই যে কোনো ডায়োডের দিকে কাজ করে, হ্যাঁ ডায়োড কাজ করে, বা ডায়োড শর্ট হয়ে যায়,
এখানে যে ডায়োড থাকে সেই ডায়োড শর্ট হয়ে গেলেও তো আপনার এই সিগন্যালগুলো মিসিং হবে। তো সেক্ষেত্রে প্রায় জিনিস দেখবেন যে এই ফেক চার্জিং অথবা স্লো চার্জিংয়ের ক্ষেত্রে আপনার এই ডিপিডিএম যেই লাইন আছে সেই লাইনগুলোতে কাজ করে। তো চলেন এখন আমরা আপনাকে প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লাইন হচ্ছে 5টা, 1 2 3 4 5। তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ ডাটা, নেগেটিভ, পজিটিভ, আইডি লাইন। এই দেখতে পাচ্ছেন আইডি লাইনটা এই যে আসে আইডি লাইন, আর এটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ এই পাশে হইলে পজিটিভ হচ্ছে এই পাশে। এখন আমরা এই দুইটা লাইনকে চেক করব। আমরা মাল্টিমিটারের যেই ডিসি দেখতে পাচ্ছেন ডিসি ভোল্টে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা হচ্ছে লাল যে প্রুফটা আছে এটা নেগেটিভে ধরবো। ধরার পর আমরা এইখানে ধরবো। ধরার পর দেখতে পাচ্ছেন 2 পয়েন্ট একটা ভোল্ট পাচ্ছি। আচ্ছা, আমরা এই যে ভোল্টটা পাচ্ছি কেন? আচ্ছা, আমরা এখানে চার্জার যেটা আছে চার্জারটাকে প্লাগ ইন, চার্জার খুলে ফেললাম। এখন আমরা আবার প্র্যাকটিস করি। দেখতে পাচ্ছেন এইখানে এই মুহূর্তে কোনো ভোল্ট নেই, কম ভোল্ট আছে, এবং এটার মধ্যে কোনো ভোল্ট নাই। আচ্ছা, আমরা হচ্ছে মোবাইলটাকে এখন এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটাকে এখন চালু করে দিলাম। চালু করা অবস্থায় দেখি আমাদের এখানে কত ভোল্ট থাকবে। চালু করা অবস্থায় যদি আমরা এটাকে মাপি তাহলে এইখানে দেখতে পাচ্ছেন ভোল্ট পাচ্ছি বেশি। তাহলে আমরা যে ভোল্টের কথা বলেছিলাম তার চেয়ে এখানে অধিক ভোল্ট পাচ্ছি। আর আমরা যদি ব্যাটারিটাকে খুইলা দিই, এখন আমরা ব্যাটারিটাকে খুইলা দিলাম, খুইলে আবার ব্যাটারিটাকে লাগাই দিলাম, মোবাইল এই মুহূর্তে বন্ধ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এখানে ভোল্টের সংখ্যা কমে গেছে। আচ্ছা, তো এখানে চালু অবস্থায় কত ভোল্টেজ থাকবে? চালু অবস্থায় মোবাইলে ভোল্টেজ থাকবে 0.2 থেকে 1.8 ভোল্ট। এটা হচ্ছে মোবাইলে থাকবে। ওকে, এখন আমরা যেটা জানাইতে চাই, আমরা এটাকে বাজার মোডে নিয়ে নিলাম। ওকে, কন্টিনিউটি মোডে নিয়ে তারপর এখন এই যে দুইটা প্রুফ এই দেখতে পাচ্ছেন, আমরা এখন এই দুইটাই ধরলাম। এই দুইটা ধরার পর দেখতে পাচ্ছি কোনো কন্টিনিউটি হচ্ছে না। কন্টিনিউটি হচ্ছে না, এখন আমরা চার্জারটাকে প্লাগ ইন করি। চলেন, চার্জার প্লাগ ইন করে দিলাম। ওকে, চার্জার প্লাগ ইন করে দিলাম। এখন আমরা আবার হচ্ছে এই দুইটা পয়েন্টকে দেখব। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কন্টিনিউটি হচ্ছে। তার মানে আমাদের এই যে কথা অনুসারে আমরা যে ডায়াগ্রাম দেখাইলাম যে আমরা চার্জে ঢুকালে এই দুইটা পিন শর্ট হয়ে যাবে। শর্ট যখন হয়ে যাবে এখন সিগন্যাল চলে গেছে যে আমার চার্জারটা এক হয়েছে, মানে চার্জারটা প্লাগ ইন হয়েছে। এখন আমাদের ভিবাস থেকে আমাদের ভোল্টেজ নেওয়া শুরু করবে। আমরা এখন যদি এখানে প্রেস করি বা এখানে যদি দেখি আমরা ভোল্টেজ ডিসি ভোল্টে নিয়ে, তখন আমরা দেখব যে এখানে আমাদের ভোল্ট, এখান থেকে ভোল্ট এখন ইনপুট হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, এখান থেকে ইনপুট হওয়া শুরু হয়েছে। এখানে যদি 5 ভোল্ট থাকার কথা, আমাদের এই যে এইটা একটু সমস্যা আছে। এই দেখতে পাচ্ছেন এখন আমাদের ভোল্টেজ পাওয়া গেল। আমাদের যে চার্জিং কেবলটা সেটা ঠিকভাবে লাগতেছে না। 5 পয়েন্ট প্রায় কাছাকাছি, 5 পয়েন্ট বললেই হয়, 5 পয়েন্ট যাইতেছে। ওকে, আমরা এখান থেকে এই যে আইডি যেটা আছে এই আইডিটা কিন্তু এই মুহূর্তে, আর দেখেন মোবাইলটা এখন চালু অবস্থায় আছে। মোবাইলটা চালু অবস্থায় দেখতে পাচ্ছেন ভোল্টেজ আইডিতে কিন্তু আছে। এটা কিন্তু মোবাইল বন্ধ অবস্থায় থাকবে না। আমরা এই চার্জারটাকে খুলে ফেললাম, ব্যাটারিটাকে খুলে আবার লাগাই দিলাম। এখন আইডিতে আমরা দেখতে পাচ্ছেন ভোল্টেজ পাচ্ছি না বলতেই চলে। তাহলে এখানে মোবাইল চালু অবস্থায় এখানে প্রায় 1.8 ভোল্টের মতো থাকতে পারে এই আইডিতে। তো আইডি আর নেগেটিভ যখন আমাদের এই ডাটা পজিটিভ নেগেটিভ যখন এক হয়ে যায়,
শর্ট হয়ে যায় তখন হচ্ছে এখান থেকে চার্জারটা শুরু হয়। আর যখন আইডির সাথে কোনো একটা ফাংশন মিলা, যখন এই নেগেটিভ আর আইডি যখন দুইটা এক হয়, তখন হচ্ছে আমাদের এইখানে ব্যাটারি থেকে এইখানে চার্জ জমা হয়। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।